নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য খুবই জরুরি। কারণ আজ আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে ঘরে বসে আপনি খুব সহজে ভোটার কার্ডে কারেকশন করতে পারবেন। এখন অনেকেই ভোটার কার্ডের নাম, ঠিকানা, এমনকি জন্ম তারিখ ভুল নিয়ে সমস্যায় পড়েন। আগে এই ভুলগুলো ঠিক করার জন্য অনেক ঝামেলা হতো, কিন্তু এবার একটা নতুন অপশন যুক্ত হয়েছে, আর এই অপশনটা নিয়ে সত্যি বলতে অনেকেই কনফিউশনে আছেন। চিন্তা করবেন না, পুরো ব্যাপারটা আমি আজকে একবারে সহজ ভাষায় আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো আমরা চলে এসেছি ইলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে voters.eci.gov.in। ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ডাইরেক্টলি এই ওয়েবসাইটে আসতে পারেন। এটা হলো সেই পোর্টাল যেখানে আপনি ভোটার কার্ড সংশোধন, নতুন আবেদন কিংবা যে কোনো ভোটার সংক্রান্ত কাজ করতে পারবেন। এখানে আসার পর যদি আপনাদের এখানে আগে থেকে রেজিস্ট্রেশন করা না থাকে, তাহলে আপনারা এখানে সাইন আপ অপশনে ক্লিক করবেন। তারপর এখানে আপনাদের মোবাইল নাম্বার এন্টার করবেন। এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন। ইমেল অ্যাড্রেসটা অপশনাল, আপনারা চাইলে দেবেন, না চাইলে দেবেন না। তারপর এখানে ক্যাপচাটা ফিল করে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এই পোর্টালে লগ ইন হয়ে যাবেন। আমার যেহেতু আগে থেকে রেজিস্ট্রেশন করা আছে, সেই জন্য আমি সিম্পলি এখানে লগ ইন অপশনে ক্লিক করব। তারপর এখানে আমার লগ ইন ডিটেলস দিয়ে লগ ইন করে নেব। আমি আপাতত এখানে ফোন নাম্বার আর ক্যাপচা এন্টার করে দিচ্ছি এবং রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করছি। আমার ফোনে ওটিপি চলে এসেছে। আমি ওটিপি এন্টার করে ভেরিফাই অ্যান্ড লগ ইন করছি। এরপর আমি কারেকশন ফর্ম, যে 8 নম্বর ফর্ম আছে, এই 8 নম্বর ফর্ম অপশনে চলে আসবো। এখান থেকে আমি কারেকশনের কাজটি করব। এখানে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হচ্ছে আপনি কার জন্য কারেকশন করতে চাইছেন, সেলফ না আদার ইলেক্টর। যদি নিজের জন্য করেন তাহলে সেলফ সিলেক্ট করবেন এবং অন্য কারো করলে আদার ইলেক্টর সিলেক্ট করবেন। আমি অন্য কারোর জন্য করতে চাইছি, সেই কারণে আমি এখান থেকে আদার ইলেক্টর সিলেক্ট করছি। তারপর এখানে ভোটার কার্ড নাম্বার এন্টার করে সাবমিট অপশনে ক্লিক করছি। সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই ভোটারের যাবতীয় ডিটেলস এখানে চলে আসবে। আপনারা এটাকে ওকে করে দেবেন। ওকে করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন একটা লাল কালারের লেখা চলে আসবে। ভালোভাবে বোঝার জন্য পেজটিকে আমি বাংলা ট্রান্সলেট করে নিচ্ছি। বাংলা ট্রান্সলেট করলে এটি যে অর্থ দাঁড়ায় সেটি হলো, অনুগ্রহ করে নিশ্চিত করুন যে ভোটার কার্ডে আপনার নাম আধার কার্ডে থাকা নামটার সাথে মিলে আছে এবং ওটিপি যাচাইকরণ এবং ই সাইনের জন্য ফর্ম জমা দেওয়ার জন্য আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরটি আপনার কাছে আছে। যদি ভোটার কার্ডের নাম আধার কার্ডের নাম আলাদা হয়, সেক্ষেত্রে অনুগ্রহ করে নাম সংশোধন বিকল্প ব্যবহার করে এটি সংশোধন করুন অথবা বিএলওর সাথে যোগাযোগ করুন। অর্থাৎ আপনার আধার কার্ডে যে নামটি থাকবে সেটা ভোটার কার্ডের সঙ্গে ম্যাচ করাতে হবে এবং তবে ই ভ্যালিডেশন করতে পারবেন, মানে আধার ওটিপির মাধ্যমে এখানে কাজটি করতে হবে। প্যান কার্ড যেমন করা হয়, প্যান কার্ড যখন আপনারা করেন আধার কার্ডে যে নামটি আছে সেটি যদি এন্টার করেন তবেই কিন্তু একদম শেষ পর্যন্ত আপনি যেতে পারবেন। যদি একটা লেটারও আপনারা ভুল দিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনারা আধার কার্ড ভ্যালিডেশন করতে পারবেন না। অর্থাৎ ভোটার কার্ডের ক্ষেত্রেও কিন্তু আধার কার্ডের সঙ্গে লিঙ্ক, এই যে ব্যাপারটা, এটা কিন্তু চলে এসেছে। আপাতত আমি কারেকশনের ফর্ম ফিল আপ করবো, সেজন্য কারেকশন অপশানে এসে ওকে অপশানে ক্লিক করব। দেখা যাক আধার ওটিপি এখানে প্রয়োজন হচ্ছে কিনা। এরপর এখানে মোটামুটি সব কিছু ডিটেলস চলে এলো। এটা আমি নেক্সট করছি। নেক্সট করার সঙ্গে সঙ্গে বিট ডিটেলস সেকশনে চলে এলো। এখানে আপনার নাম, এপিক নাম্বার শো হবে। এখানে আপনারা আধার কার্ড নম্বরটা এন্টার করে দিতে পারেন। আমি আধার নম্বর এই অপশানটা টিকমার্ক দিচ্ছি। তারপর আধার নাম্বারটা এখানে এন্টার করব। তারপর ফোন নাম্বারটা এখানে টিকমার্ক দিচ্ছি। এখানে ফোন নাম্বার এন্টার করে আবার নেক্সট করব। এরপর আপনি কোন অপশানটা সিলেক্ট করেছেন, মানে আপনি ভোটার কার্ড কারেকশন করতে চান, এটার উপর টিকমার্ক দেওয়া আছে। তারপর এখানে বলা হচ্ছে আপনি কোন জায়গাটি সংশোধন করতে চান। এখানে দেখুন 4টে অপশান আপনি ম্যাক্সিমাম এখানে কারেকশন করতে পারবেন। ম্যাক্সিমাম 4টে, নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, রিলেশন টাইপ, এরকম যে কোনো 4টে আপনি কারেকশন করতে পারবেন। তার বেশি কিন্তু করতে পারবেন না। আমি এখান থেকে আমার ফটো এবং ফোন নাম্বার কারেকশন করব। আমি সেই জন্য ফোন নাম্বার অপশানে টিকমার্ক দেবো। তারপর এখানে ফোন নাম্বারটা এন্টার করে নেক্সট অপশানে ক্লিক করব। তারপর এখানে প্লেসটা, মানে আপনি কোথা থেকে অ্যাপ্লাই করছেন সেটা এখানে এন্টার করে আবার নেক্সট করবেন। এরপর এখানে ক্যাপচা এন্টার করে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। আমার ফোনে ওটিপি চলে এসেছে। আমি এটা এন্টার করে প্রিভিউ অন সাবমিট করছি। এবার নিচে দেখুন আরেকটা কথা লেখা আছে, ইউজ অফ ই সাইন এনাবেল বাই আধার, মানে আধারের মাধ্যমে ই সাইন করতে হয়, সেটা সাধারণত ওটিপির মাধ্যমে হয়। ইজ অপশনাল, মানে এটা কিন্তু ম্যান্ডেটারি বলেনি, এটা অপশনাল। ইন কেস ইউ ডোন্ট উইশ টু ইউর ই সাইন, যদি আপনি ই সাইন করাতে না চান, মানে আধারের মাধ্যমে বা আধারের ওটিপির মাধ্যমে যদি আপনি কাজটি করাতে না চান, যেহেতু অপশনাল বলা হয়েছে, ম্যান্ডেটারি নয়। যদি ম্যান্ডেটারি করে দেওয়া হতো তাহলে অবশ্যই আপনার ভোটার কার্ডের সঙ্গে কাজ করতে গেলে আধারের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করতে হতো, তবে আপনি কাজটি করতে পারতেন। যদি আপনি এই কাজটি করতে না চান তাহলে ফিজিক্যালি বিএলও অথবা ইআরওতে গিয়ে ফর্মটি জমা দিতে পারেন। আমি আপাতত কিছুই করছি না। তারপর প্রিভিউ অন সাবমিট করছি, দেখা যাক ই সাইন করতে হয় কিনা। প্রিভিউ অ্যান্ড সাবমিট করার সঙ্গে সঙ্গে এখানে আপনার সমস্ত ডিটেলস শো হচ্ছে, বা যে ফর্মটি আপনি ফিল আপ করলেন সেটা এখানে শো হচ্ছে এবং নিচের দিকে আছে ই সাইন অ্যান্ড সাবমিট, অর্থাৎ এখানে ই সাইন করতে হচ্ছে। আমি ই সাইন অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করব, তারপর আবার ইয়েস করতে হবে। এরপর এখানে আপনি ই সাইন অপশানে চলে আসবেন। পুরো প্যান কার্ডের মতো এখানে কিন্তু কাজটি হচ্ছে। এটা একদম স্টেপ বাই স্টেপ সঠিকভাবে হচ্ছে। আমি আপনাদের আগেও বলেছিলাম, আপনারা ভোটার কার্ডে যদি ফোন নাম্বার চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে যে কোনো মানুষ অন্য কোনো ব্যক্তির কিন্তু ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকা ফোন নাম্বার ইনস্ট্যান্ট চেঞ্জ করে দিতে পারেন। কোনো রকম ওটিপি বা সেই ব্যক্তির পারমিশন দরকার হয় না। এক্ষেত্রে কিন্তু আধার ওটিপি ছাড়া আপনারা কাজটি করতেই পারবেন না। আমি এখানে আমার আধার নাম্বারটা এন্টার করব, তারপর গেট ওটিপি অপশানে ক্লিক করব। আমার ফোনে ওটিপি চলে এসেছে, আমি ওটিপি এখানে এন্টার করে দিয়েছি। তারপর সাবমিট অপশানে ক্লিক করছি। এখানে দেখা যাচ্ছে কোনো রকম রেফারেন্স নাম্বার আপাতত পাওয়া গেল না এবং কোনো রকম অ্যাকনোলেজমেন্ট নাম্বার এখানে জেনারেট হয়নি সেটা দেখাচ্ছে।
তবে এখানে আপনাদের জানিয়ে রাখি, সাইন অ্যান্ড সাবমিট করার ঠিক আগের মুহূর্তে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন ওখানে অলরেডি একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার জেনারেট হয়ে গিয়েছিল। এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি আপনারা কপি করে রাখবেন, কারণ ওটা যদি লিখে না রাখেন এবং তারপর যদি আধার সাইন করে দেন সেক্ষেত্রে কিন্তু এই টাইপের অবস্থা চলে আসবে, দেখাবে কোনো কিছু সাবমিট করা নেই। তো এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। তারপর আপনারা আবার হোম পেজে চলে আসবেন এবং এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে যে অপশনটি আছে সেটি সিলেক্ট করে সেই রেফারেন্স নম্বরটা এখানে এন্টার করবেন। আমি রেফারেন্স নাম্বারটা এন্টার করে দিয়েছি, আমার সাইন হয়ে গেছে এবং যে মোবাইল নম্বরটি আপডেট করতে চেয়েছিলাম সেটি আপডেটও হয়ে গেছে। আমি যেহেতু শুধুমাত্র ফোন নম্বরটা এখানে আপডেট করতে চেয়েছিলাম সেই জন্য এটা ইনস্ট্যান্ট হয়েছে। তবে নিজের নাম, বাবার নাম বা অন্য কিছু জিনিস বা ডেট অফ বার্থ এগুলো কতক্ষণ পরে হয় সেটা কিন্তু আমি নেক্সট ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তবে এই সিস্টেমটা রিসেন্টলি রোল আউট করা হয়েছে, তবে দিন যত এগোবে তত কিন্তু জিনিসটা আরও পরিষ্কারভাবে সুন্দরভাবে এগোবে। তবে এটুকু আপনারা বুঝতে পারছেন যে ভোটার কার্ডে যে কোনো কারেকশন করার জন্য কিন্তু এখন আপনাদের আধারে ফোন নাম্বার লিঙ্ক থাকা বাধ্যতামূলক এবং আধারে যে নামটি আছে সেই নামটি যেন আপনার ভোটার কার্ডেও থাকে, এটি থাকা বাঞ্ছনীয়। তবে কিন্তু আপনি ভোটার কার্ড কারেকশনের সমস্ত কাজ করতে পারবেন, না হলে কিন্তু কোনো কাজ করা যাবে না। তবে আধার কেওয়াইসির মাধ্যমে কাজটি করলে আমাদের মনে হয় না আর ভেরিফিকেশনের প্রয়োজন পড়বে। মানে যেটা আমাদের ব্লক অফিসে গিয়ে ভেরিফিকেশন করতে হতো বা বিএলওতে গিয়ে ভেরিফিকেশন করতে হতো, এখন টোটাল প্রসেসটা যেহেতু অনলাইনে হয়ে যাচ্ছে, কোথাও আপনাদের আর ছোটাছুটি করার প্রয়োজন নেই। তবে এই ব্যাপারে নতুন কোনো আপডেট এলে আমি অবশ্যই আপনাদের জানাবো। আমার সঙ্গে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ নিজের খেয়াল রাখবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।